মোবাইলের হিডেন ফাইল কিভাবে ডিলিট করবেন? বন্ধুরা, আপনার মোবাইলে যে হিডেন ফাইল আছে সেগুলো থাকার কারণে মোবাইলের স্টোরেজ ফুল হয়ে যায় কিছু সময়ের মধ্যে। তো আপনি খুঁজে নিতে পারবেন যে আপনার মোবাইলে কতগুলো হিডেন ফাইল আছে, টেম্পোরারি ফাইল, সেগুলো খুঁজে আপনি ডিলিট করতে পারেন না। তো এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ আমি দেখাবো কিভাবে হাইড ফাইল আপনার মোবাইল থেকে খুঁজবেন, তারপর আপনি কিভাবে রিমুভ করবেন। যেগুলো ফাইল আপনি ডিলিট করে দিয়েছেন কিন্তু আপনি ভাবছেন যে আপনার মোবাইল থেকে ডিলিট হয়ে গেছে, তো পার্মানেন্ট ডিলিট হয়ে গেছে, আসলে সেগুলো পার্মানেন্ট ডিলিট হয়নি, এই মোবাইলের সেটিংয়ের মধ্যে ছুপে লুকিয়ে থাকে। তো কিভাবে আপনি খুঁজবেন ভিডিওটাই পুরোটাই আপনি জানতে পারবেন। তো ভিডিওতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখুন, কারণ এইরকম ভিডিও আগেও আপনি দেখতে পাবেন। তো সবার প্রথমে স্টেপ হচ্ছে আপনার মোবাইলে গুগল ফাইল যদি আছে আপনাকে খুঁজে নিতে হবে। গুগল ফাইল সব মোবাইলে আজকাল থাকে। তো প্রথম স্টেপে আমরা যাব গুগল ফাইলে। গুগল ফাইলে গিয়ে আপনাকে উপরে যে থ্রি লাইন আপনি পেয়ে যাচ্ছেন, এই থ্রি লাইনে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে আপনি একটি অপশান পেয়ে যাবেন সেটিংস। এই সেটিংসে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর একটু নিচের দিকে এসে এখানে পেয়ে যাবেন শো হিডেন ফাইল বলে। তো এই শো হিডেন ফাইলটা অন করে দিতে হবে। অন করে দিলে কি হবে, তারপরে ব্যাক এলে একবার আপনি রিফ্রেশ করে নেবে। রিফ্রেশ করলে এখানে যত ফাইলস থাকবে সেগুলো হিডেন ফাইলস আনলক হয়ে যাবে। তারপরে আপনি এখানে যেগুলো ফাইলগুলো আপনি ডিলিটেড করে দিয়েছেন না, তারপরেও এখানে এই যে বিন অপশানটা আছে না, এই থ্রি লাইনে ক্লিক করার পরে বিন অপশানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করলে ওই সব ফাইল আপনি দেখতে পেয়ে যাবেন, যে সব ভিডিও বাগেরা আপনি ডিলিট করে দিয়েছেন তারপরেও এখানে শো হবে। তো আপনাকে কী হতে হবে, সিলেক্ট অলে ক্লিক করে এখানে আপনাকে পার্মানেন্ট ডিলিটে ক্লিক করে পার্মানেন্ট ডিলিট করে দিতে হবে। এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। আর সেকেন্ড স্টেপ হচ্ছে আবার আপনাকে যেতে হবে থ্রি লাইনে, তারপরে এখানে ক্লিন বলে যে অপশানটা আপনি পেয়ে যাবেন, এই ক্লিনে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে আপনি পেয়ে যাবেন জাঙ্ক ফাইল। তো এই জাঙ্ক ফাইলটা থাকে আসলে যেগুলো টেম্পোরারি ফাইল হয় ওইগুলো। তো আপনাকে এখানে জাঙ্ক ফাইলে এসে এখানেও আপনাকে ক্লিয়ার করে দিতে হবে। এর দ্বারা কী হবে, আপনার কোনো ডেটা, ফটো, ভিডিও এগুলো তো ডিলিট হবে না, কিন্তু জাঙ্ক ফাইল যেগুলো থাকে সেগুলো ডিলিট হয়ে যাবে। তারপরে এখানে পেয়ে যাবেন ডিলিট ডুপ্লিকেট ফাইল। এখানে ক্লিক করলেও আপনি যেসব ভিডিও বা যেসব ফটো দুটো করে থাকবে বা তিনটে চারটে করে থাকবে, সেসব ডুপ্লিকেট একটা করে সিলেক্ট করে আপনি এখান থেকে ডিলিট করে আপনার স্টোরেজটা খালি করতে পারবেন এর দ্বারা। আর এখানে ডিলিট করলে কী হবে, দোবারা যাবে কোথায়, দোবারা আপনার যাবে ওই বিং ফাইলে, মানে এই ফাইলের মধ্যে যত কিছু আপনি ডিলিট করেন না কেন সবগুলো যাবে বিং ফাইলে। আর বিং ফাইলে গিয়েও আপনাকে আবার দুবার ডিলিট করতে হবে এই বিং ফাইলে এসে, ঠিক আছে? এইটা আপনি মনে রাখবেন। এইভাবে আপনি পার্মানেন্ট ডিলিট করতে পারবেন। এইভাবে আপনি দেখে নেবেন। আর লাস্ট যেটা হচ্ছে, লাস্ট আপনার মোবাইলে ফোন ম্যানেজার বা আই ম্যানেজার আপনাকে খুঁজে নিতে হবে। ফোন ম্যানেজার বা আই ম্যানেজার খুঁজে এখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর যদি এটা চালু না থাকে একবার চালু করে নেবেন। তারপরে এখান থেকে আপনি অনেক কিছু করতে পারবেন, যেমন কি আপনার মোবাইলে কোনো যদি ফ্রড অ্যাপ থাকে সেগুলো স্ক্যান করতে পারবেন, বা আপনার মোবাইলে যদি কোনো এমন কোনো ফাইল বা এপিকে থাকে সেগুলো এখানে ডিটেক্ট করে নেবে। তার জন্য আপনাকে কী হতে হবে, এই অপটিমাইজ যে অপশানটি আছে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে কী হবে, এখানে প্রাইভেসি, সিকিউরিটি এবং যত ক্লিন আপ অপশান আছে সবগুলো স্ক্যান হবে। স্ক্যান হওয়ার পর এখানে খুঁজে দিবে যে আপনার কোন কোন ফাইলগুলো ডিলিট করতে হবে আসলে। এখানে ডানে ক্লিক করে তারপরে এখানে স্টোরেজ ক্লিন আপ বলে একটি অপশান পেয়ে যাবেন, এইখানে ক্লিক করবেন। ক্লিক করলে দেখিয়ে দেবে যে উপরে কত এমবি পর্যন্ত আপনি ওয়ান ক্লিকে খালি করতে পারবেন, কোনো ফটো ভিডিও কিছুই ডিলিট হবে না। তো এইখানে আপনাকে ক্লিনে ক্লিক করে এখানে দেখুন 2.5 জিবি পর্যন্ত আমি ডিলিট করে নিয়েছি। তারপর আবার একবার ব্যাক চলে আসবে। ব্যাক আসার পর এখানে দেখুন ভাইরাস অ্যান্ড রিস্ক, এইখানে ক্লিক করার পর আপনি যে এখানে ওই সব অ্যাপস পাবেন, এখানে যে স্ক্যান এগেনটা এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করলে কী হবে, আপনার মোবাইলটা স্ক্যান হবে। আর স্ক্যান হওয়ার পর এখানে ওই সব যে কোনো ফ্রড অ্যাপস যদি ডাউনলোড হয়ে থাকে সেগুলোও দেখিয়ে দেবে, বা এমন কোনো আনলিগাল অ্যাপস যদি থাকে এখানে স্ক্যান করে দেখিয়ে দেবে, ঠিক আছে? তো এইভাবে আপনার মোবাইলটা ক্লিন এবং স্টোরেজ খালি করে রাখতে পারবেন, যার বিষয়ে অনেকজন জানে না। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ বাই।